সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর নতুন মোড় নিয়েছে আলোচিত মামলাটি। ধারণা করা হচ্ছে শীঘ্রই গ্রেফতার হতে পারেন নায়কের স্ত্রী সামিরা সহ বাকি আসামিরা। হাজবেন্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজবেন্ড একজন অভিনেতা, তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। তোমার মাইন্ডটা দরকার ছিল বড়, ফ্রেশ, স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার। তুমি কেন তোমার হাজবেন্ড যখন শুটিংয়ে যেত ওখানে যায় বসে থাকতা? ওনার মনোভাবে কি ছিল যে আমি যখন তার পাবো না তাহলে কেউই তার পাবে না। অন্য পুরুষে আসক্ত হয়েছিল এবং শুধু অন্য নয়, একাধিক পুরুষে আসক্ত ছিলিস বলেই তুই আজকে মহানায়ককে খুন করছিস। তোর মতন নারী যে কিনা হাজব্যান্ডকে খুন করে বারবার আত্মহত্যা বলে তুই এই 29টি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিস। নোংরা সকল নারী জাতির কলঙ্ক। আমরা পথে ছিলাম, পথে আছি, পথে থাকবো ইনশাআল্লাহ। এই সালমান শাহর খুনিদের বিচার হতেই হবে। আমরা ভক্তরা মনে করি ইভেন অনেক আলামত, অনেক কিছু আছে, এভিডেন্স আছে। তো সেই হিসাবে আমরা 1996 থেকে এই পর্যন্ত আমরা দাঁড়াতে ঘুরতেছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা বিচারের জন্য। তো আমরা সেই প্রেক্ষিতে আজকেও আসছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা ন্যায় বিচারের দাবি। পরিকল্পিতভাবে তারা একটা মিটিং করে এটাকে পরিকল্পিতভাবে 6 মাস আগে থেকে 12 লাখ টাকা 6 লাখ টাকা প্রথম দিছে, তারপরে ওই 6 লাখ টাকা কিছু পরে দিছে, তারপরে কিন্তু সামিরা এবং ডনকে নিয়ে বেরিয়ে এলো খুবই একটা বড় চাঞ্চল্যকর তথ্য, যে তথ্যটি কালকে যখন একেবারে সিআইডি তদন্ত করে তারা হাতে পড়লো। বন্ধুরা, শাবনূর কিভাবে তার সাথে মিশে আছেন চলুন এই ভিডিওটিতে আপনাদের সবাইকে জানিয়ে দিই। তাহলে অন্যতম কাজ, ইতিহাসের বর্বরতা, মানে ইতিহাসের সবচেয়ে বর্বরতাময় কাজ উনি করছে। ওনার যদি ভালো না লাগতো উনি সেপারেশনে চলে যেতে পারতো, সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো, কিন্তু উনি হত্যাটা করলো কেন? তাও সে একজন অপরাধী, মানে একজন নিরপরাধ মানুষকে নৃশংসভাবে রাতের অন্ধকারে সে হত্যা করেছে। সে কি আসলে নারী জাতি? প্রশ্নটা ওনার কাছে, উনি কি আসলেই নারী, না উনি একটা আজরাইল? কি মনে হতো, মানে আপনার কাছে কি মনে হয় যে আসলে কখন একজন নারী আসলে তার স্বামীকে হত্যার মতো পরিকল্পনা বা হত্যার মতো সিদ্ধান্ত নিতে পারে, বা কি মনে হয় যে আসলে কি নেপথ্যে কি রয়েছে? নেপথ্যে কিছু না, নেপথ্যে হচ্ছে ওনার প্রতিহিংসা, হতে পারে প্রতিহিংসা। কারণ হচ্ছে দেখেন, নায়িকা শাবনূরকে নিয়ে একটা স্ক্যান্ডাল ছিল তখন। আমার কথা হচ্ছে নায়িকা শাবনূরকে কেন, আরও 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজব্যান্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজব্যান্ড একজন অভিনেতা, তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। তোমার মাইন্ডটা দরকার ছিল বড়, ফ্রেশ, স্বচ্ছ মাইন্ডের দরকার ছিল তোমার। তুমি কেন তোমার হাজব্যান্ড যখন শুটিংয়ে যেত ওইখানে যায় বসে থাকতা? হাজব্যান্ড কার সাথে কী করতেছে, কী না করতেছে মাইন্ড করতা? এই টাইপের কোনো কিছু তো ওনাকে দ্বারা চিন্তাই করা যায় না। মানে রুচিহীন একজন মহিলা, সত্যি কথা বলতে যেটাকে বলা হয় রুচিহীন মহিলা। এখন শাবনূরকে কেন্দ্র করে ওনাদের মাঝে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, এটা ওনাদের পারিবারিকভাবে ওনারা করতে পারতো, মিটিয়ে দিতে পারতো, কিন্তু উনি সেটা না করে ওনার মনোভাবটা কি ছিল যে আমি যখন তার পাবো না তাহলে কেউই তার পাবে না, শাবনূরও তাকে পাবে না। ওনার হয়তো ধারণা ছিল যে শাবনূরকে সালমান ভাইয়া বিয়ে করবে বা কোনো কিছু, যাই হোক আদার্স, এটা আমি বলতে চাই না কোনো কিছু, এটা ওনার মানে ব্যক্তিগত ধারণা। কিন্তু বারবার বলছে যে শাবনূরের সাথে রিলেশন ছিল, উনি নিজে বলছে, নিজের হাজব্যান্ডের কথা নিজে বলে কিভাবে? এটা মৃত ব্যক্তির নাম, উনি তো যে কোনোভাবে কথা বলছে, মার সাথে প্ল্যান করছে, মা 12 লাখ টাকা চুক্তি করে তারপর ওনাকে মানুষটাকে শেষ করে দিচ্ছে, ইনোসেন্ট মানুষটাকে শেষ করে দিচ্ছে। কারণ ওনারা যেইখানেই থাকুক, যেভাবেই থাকুক, প্রশাসনের প্রতি আমাদের একটাই দাবি, ওনাদেরকে যথাসম্ভব শীঘ্র ওনাদেরকে গ্রেফতার করা হোক। আদারওয়াইজ আমরা সারা বাংলাদেশে মানে যে কোনো একটা কিছু মাঠে নেমে যাবো। আমরা আর বসে থাকবো না। 29 বছর অপেক্ষা করছি, এবার আমরা বসে থাকবো না। এমন শাস্তি তাদের চান, তাদের ইতিহাসের সর্বোচ্চ শাস্তি চাই আমরা ইতিহাসের, এবং সারা বাংলাদেশে যাতে একটা মানে বিশ্বের মানুষ যাতে একটা মানে চিহ্নিত হয়ে থাকে, যে বুঝতে পারে যে না এইটাই হাজব্যান্ডকে এই ওয়াইফ হত্যা করছে, তার মানে এরকম একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই সোজা হিসাব, যে শাবনূরও তাকে পাবে না। ওনার হয়তো ধারণা ছিল যে শাবনূরকে সালমান ভাইয়া বিয়ে করে নারী নামের কলঙ্ক। ঘৃণ্যতম কাজ, ইতিহাসের বর্বরতা, মানে ইতিহাসের সবচেয়ে বর্বরতাময় কাজ উনি করছে। ওনার যদি ভালো না লাগতো উনি সেপারেশনে চলে যেতে পারতো, সালমান ভাইকে সেপারেশন দিতে পারতো, কিন্তু উনি হত্যাটা করলো কেন? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হত্যা মামলার যে প্রধান আসামি এবং অন্যান্য আসামি যারা আছেন, প্রধান আসামি হচ্ছে তার স্ত্রী সামিরা হক, সাবেক স্ত্রী। তো উনাকে এবং যারা আসামি আছে বাকিদেরকে অতি শীঘ্রই গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে আমাদের ভক্তদের পক্ষ থেকে দাবি দেওয়া। যদি অতি শীঘ্রই এটা অ্যারেস্ট করা না হয়, আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। ভক্তবৃন্দ থেকে প্রয়োজনীয় মানববন্ধনে যাব এবং আদার্স যে কাজগুলি করা দরকার আমরা সেগুলিই করবো। আমরা যতটুকু জানি যে আসলে মামলা হয়েছে, আমরা দেখেছি সেই মামলায় যারা প্রধান আসামি করা হয়েছে সামিরা, তার স্ত্রীকে, সেই সাথে ডন আছেন, আরও বেশ কয়েকজন আজিজ ভাই সহ অনেকেই আছেন। এই যে আমরা যতটুকু জানি যে তারা দেশেই রয়েছেন, কেন আসলে পুলিশ গ্রেফতার করতে তাদের দেরি হচ্ছে, কি মনে হয় আপনাদের কাছে? দেখেন, এটি একটি অনেক চাঞ্চল্যকর একটা হত্যা আসলে, ঠিক আছে। তো যেহেতু ওনারা 29 বছর এটাকে চাপিয়ে রেখেছে,
তো এখন 29 বছর পরে এটাই যখন এসে নাড়াচাড়া পড়লো, এই হত্যা মামলায় রূপান্তরিত হয়ে গেছে অলরেডি। তো যখনই নিউজ এসে অবশ্যই তারা গা ঢাকা দিবে, কারণ যেহেতু অপমৃত্যু মামলা তারা তো একটু নির্বিঘ্নে চলাফেরা করেছে, যেহেতু তাদেরকে অ্যারেস্ট হওয়ার ভয় নেই অপমৃত্যু মামলায়, স্বাভাবিকভাবে ভয় নেই। হত্যা মামলা হলে অবশ্যই তারা অ্যারেস্ট হওয়ার একটা ভয় থাকে, সেই জন্য হয়তো তারা গা ঢাকা দিয়েছে। এবং আমরা বিভিন্ন ধরেন গণমাধ্যমের মাধ্যমে হোক এবং আমরা নিজেরাও মাঝে মধ্যে থানায় যাচ্ছি, কথাবার্তা বলছি, এবং মামলার যে আয়ু আছেন উনি খুবই জেন্টেলম্যান এবং উনি খুবই আন্তরিক। আমরা ব্যক্তিগতভাবে তার সাথে ফোনে কথা হয়েছে এবং বিভিন্নভাবে কথা হয়েছে। তো উনি অলরেডি সিলেটে গিয়েছেন এবং উনি যেদিন 20 তারিখে মামলাটা রুজু হয়েছে, 20 তারিখ মধ্যরাতে, 21 তারিখেই কিন্তু উনি অলরেডি তদন্ত করা শুরু করে দিয়েছেন। এবং যখন তদন্ত করতে ইস্কাটন প্লাজায় যখন উনি গিয়েছেন পরের দিন 21 তারিখে, আমরা কিন্তু সেখানে ছিলাম। তো উনি ইতিমধ্যে যেই বাসা থেকে সালমান শাহের মৃতদেহ পাওয়া গিয়েছে, ওই বাসায় উনি তদন্ত করার জন্য যা যা করা থাকে উনি করে এসেছে। হয়তো বা তদন্তের স্বার্থে আমাদেরকে পুরোপুরি বলেনি, জাস্ট উনি আমাদেরকে অবহিত করেছেন যে হ্যাঁ আমরা কথা বলে এসেছি, এখন যারা বাসা আছেন এই আরে যে কিনা হাজব্যান্ডকে খুন করে বারবার আত্মহত্যা বলে তুই এই 29টি বছর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছিস, অর্থাৎ তুই নিজেও জানিস যে তুই কি করেছিস। অত্যন্ত ঠান্ডা মাথায় ষড়যন্ত্রমূলক নির্মমভাবে তুই আমাদের মানুষটাকে কেড়ে নিয়েছিস। কেন শাবনূর, কেন মৌসুমী, কেন আদারওয়াইজ বিভিন্ন মানুষের সঙ্গে তার যে যতগুলো নায়িকা আছে, সে হয়তো তার আরও কিছু করার ছিল, হয়তো তার লাইফে মাত্র 6টা বছর ক্যারিয়ার লাইফে সে যা করেছে তোর গর্বিত হওয়ার কথা। অথচ তুই এতটাই কুরুচিশীল মহিলা যে তোর গর্ববাদে তুই হিংসায় জর্জরিত। কেন জর্জরিত? হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করে। আমার এই মুহূর্তে একটা আল্লাহ সুম্মা আমিন, তুমি করতে পারো না এমন কোনো কাজ নেই। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি ছেলে হলে এখানে সেজদা দিতাম, যেহেতু আমি মেয়ে মানুষটা এখানে সেজদা দিলাম না। আর আমার একটাই কথা, ডন আমাদের বেশ কিছুদিন আগে মাসখানেক আগে আমাদের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। X2064 দ্বারাই সে আমাদের বলেছিল যে সালমান শাহর মা আমার আম্মা নীলা চৌধুরীকে সে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে আমরা প্রেস ক্লাবে বসবো সাংবাদিকদের, এক পাশে সাংবাদিক থাকবে, এক পাশে ডন থাকবে, এক পাশে নীলা আম্মা, আমরা সালমান শাহ ভক্ত থাকবো। যে আসেন চ্যালেঞ্জ মোকাবেলা হবে। আমি আজকে ডন আপনাকে বলতেছি, আসেন খোলা ময়দানে খেলা হবে। এখন থেকে আপনার আমার দেখা হবে কোর্টে। ডন আপনি রেডি হয়ে আসেন, ওয়েলকাম। আপনাকে প্রথম যেদিন আপনি কোর্টে আসবেন আপনাকে আমি ফুলের মালা দিয়ে একবারে সাদরে গ্রহণ করব। আজকে রায় আমাদের পক্ষে আসছে, এটা অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। এখন আর কেউ বলতে পারবে না যে সালমান শাহকে আমি দড়ি কেটে ঝুলন্ত অবস্থা থেকে নামাইছি। এখন কেউ বলতে পারবে না যে আমরা দড়ি কেটে ওকে আমরা নামাইছি ঝুলন্ত অবস্থা থেকে, কেউ দেখে নাই। এখন উনাকে ইনশাল্লাহ আগামীতে কোর্টে আসতে হবে, ওনাকে হাজিরা দিতে হবে এবং ইনশাল্লাহ উনি গ্রেফতার হবে। উনি সহকারে সামিরা হক, ডন, আজিজ মোহাম্মদ ভাই যারা আছে, ইনশাল্লাহ ওনাদের সবাইকে গ্রেফতার করা হবে। আমরা ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ। আমাদের টেনশন, আমরা পুরোপুরি টেনশনে ছিলাম অবশ্যই, কারণ যেখানে জজ যেখানে 11টা বসার কথা সেখানে 12টা বেজে গেছে, 12টার পর 12:30 বেজে গেছে, বসে না। তারপর টাইম দিল যে 2টায় বেজে গেছে। এখানে অপশক্তির হাত অবশ্যই ছিল। সে সর্বোচ্চ চেষ্টা করছে এই মামলাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং সে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে ইন্টারপোল আনো, এটা করো সেটা করো, এটা আত্মহত্যা, এটা হত্যা মামলা না। সে কনফিডেন্টলি বলে যাচ্ছে। আজকে উনার অন্তত এই দম্ভটা চূর্ণ হয়েছে। ওয়েলকাম আসেন। এটা 96 সাল না ডন, এটা 2025 সাল। 96 সালে আমরা ছিলাম না, 2025 সালে আমরা আসি। আপনাকে ওয়েলকাম করার জন্য সালমান ভক্তরাই যথেষ্ট, আর অন্য কারো লাগবে না। এর আগের বক্তব্যতে উনি কি বললো, সালমান শাহ মানসিকভাবে ছিল, ওটা পারিবারিক দিক থেকে ডিপ্রেশন ছিল, এজন্য সালমান শাহ এই কাজটা করছে। সালমান শাহ আপনার বন্ধু ছিল, সালমান শাহ তো আপনি জানাই করছে নাকি? তা আপনি তো ঠেকাইতে পারতেন না। আপনি আপনার বন্ধুরা এটা ঠেকাইলেন না, কোনোদিন আয়া বললেন না আমি আপনার সালমান শাহর হত্যার বিচার চাই। আপনার স্বামীরাকে নিয়ে গুণগান করছেন। সে এডুকেটেড মহিলা, সে দেখতে সুন্দরী। তো সুন্দরী হলে আপনি 29 বছর ধরে অবিবাহিত কেন? মরার পরে আপনার স্বামীরাকেই বিয়ে করে নিতেন, তাহলে তো আপনার চিরকুমারের খেতাবটা আপনার সাথে থাকতো না। আর দ্বিতীয়ত আবার তিনি বললেন আমার প্রিয় বন্ধু মারা গেছে, হ্যাঁ আপনি তো কাঁদবেনই, কারণ আপনাকে তো সালমান শাহ চলচ্চিত্র জগতে হাতে ধরে এনে দিয়ে গেছে। এখন আমার হাতে ধরে যদি কেউ আমাকে একটা কাজে ঢুকাই দিয়ে যায়, আমি তো তার জন্য মনে মনে একটু আমার বন্ধু আমাকে এটা করে দিয়ে গেছে। কিন্তু এই হত্যাকাণ্ড ডনের সাথে সামিরার হাত আছে, নিশ্চিত হাত আছে, জড়িত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করতো। এটা রাজশাহী আবুলকে ধরলে এই ঘটনার উদ্ঘাটন হবে। উনি আর কখনো বলতে পারবে না এই কথা। আমরা এখন সুষ্ঠু আশাবাদী, আমরা সম্পূর্ণভাবে আশাবাদী, কারণ 17 বছর ছিল ফ্যাসিস্ট 1 নম্বর। তারপর যে আমাদের যে সামিরা হক, ওনার বাবার সাথে ছিল আওয়ামী লীগের ভালো সম্পর্ক। তারপর মানে বিভিন্ন একটা ইন্ধন যুগাইছে ওনারা যুগাইছে, ওনাদের টাকা পয়সার প্রভাবে, ওনাদের যেভাবে বড় বড় অপশক্তির প্রভাবে ওনারা এতদিন বুক ফুলে ঘুরছে। ঠিক আছে, বুক ফুলে ঘুরছে, ওনারা ওপেনলি সবাইকে হুমকি ধমকি দিচ্ছে, সব কিছুই করছে। এটা লিখো না, ওইটা করো না, ওইটা করো না, কিন্তু আমরা তো
দমিয়ে নেবে কোনো কিছু না। তো আমরা এখন সম্পূর্ণভাবে আশাবাদী, ইনশাল্লাহ এটার সঠিক তদন্ত হবে। এবং যেহেতু একটা সরকার পরিবর্তন, এখন আর নিরপেক্ষ নেই। আপনি দেখেন ছাত্ররা তো শেখ হাসিনারই নামাই দিচ্ছে, আর এখানে সালমান শাহ হত্যা মামলা, আমরা কেন ভক্তরা এটার বিচার পাবো না? এত বড় একজন নেত্রী, তারই তো নামাই দিচ্ছে না। এবার আমরা রাজপথে নামবো, আমরা জীবন দিয়ে দেবো এবার। আবুলকে ধরলে ডনের তথ্য পাওয়া যাবে। ডন সামিরা এক বেড শেয়ারও করতো। তিনি ঢাকাতে আসেনি, এমনকি সামিরার বাবা মা লোকাল বাসে আসছে, আস্তে আস্তে তারা রাত্রে 8টা আয়সা সালমান শাহকে পাই নাই, তার দাফনস্থ হয়ে মানে কবরে মাটি দেওয়া হয়ে গেছে। তাই এই লোকগুলো তখন কোথায় ছিল? আমার মেয়ের স্বামী মারা যাবে, আমি বিমানে না এসে বাসে আসবো। আমার বন্ধু মারা যাবে, আমি বগুড়া থেকে থাকবো, তারপরে আসবো। এটা কেমন কথা? উনি যে বগুড়া থাকছে এটার কোনো নির্দিষ্ট প্রমাণ আছে? উনি বগুড়া নাও থাকতে পারে। আমি সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা। ডনের মতো লোকের আমার গায়ে হাত দেওয়া, একটা পশম ফালানো সম্ভব না, কারণ আমি সরকারি কার্যালয়ে একটা বরস্ত জায়গায় আছি। কিন্তু তাই বলে না, আমি ভক্ত হিসেবে বলি, ডনকে আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, তুমি আসো আদালতে। আমি রোজ আদালতে হাজির হবো, ঝড় বৃষ্টি বাদল হাজির হই এবং হাজির হবো। ডন তোমার নামে তো এবার হুলিয়াজারি পড়েই গেছে, আরো ভক্তরা তো আছে। আজকে আমাদের ঈদ হ্যাপি ডে। আজকে কি ডে? এই ডে স্মরণ করে রাখতে হবে। 20 অক্টোবর হ্যাপি ডে। আমাদের পার্টি হবে, পার্টি। খুবই নিজে বলছে আমার স্বামী ও আমার ছেলেটাকে ওই হত্যাকাণ্ডের সাথে ঢুকাইছে। অবশ্য হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হলে 6 জন আসামির নাম পড়বে। 1 নম্বরে সামিরা, 2 নম্বরে সামিরার মা লুসি সামিরাকে শেষবারের মতো তৈরি করে পাঠাইছে সালমান শাহকে হত্যা করার জন্য। তৃতীয়ত ডন, চতুর্থ হয়েছে রিজভি, পঞ্চম হইল আজিজ মাহমুদ, ষষ্ঠ হলো 3 জন আসামি একসাথে মনোয়ারা। প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের ভক্ত কারা কারা আছেন? 1996 সাল, আমার বয়স তখন আনুমানিক, আমার ধারণা 12 বছর, আমার 1996-তে। তো দীর্ঘ প্রায় 29 বছর পর আপনারা জানেন যে আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে এটাকে হত্যা মামলা হিসেবে রুজু করতে, ঠিক একদিন পরেই প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মামা, ওনার নাম হচ্ছে আলমগীর কুমকুম, তিনি একটা মামলা দায়ের করেছেন। এরপরই আলোচনায় উঠে এসেছে সালমান শাহকে হত্যার পেছনে যে মোটিভ ছিল বা যিনি স্টেটমেন্ট দিয়েছিলেন ঠিক 28 বছর আগে 1997 সালে। তো 1997 সালে আসামি রিজভির দেওয়া একটি জবানবন্দি বা তার বক্তব্য এখন আবারও আলোচনায়। তৎকালীন সময়ে আসামি রেজভি কি বক্তব্য দিয়েছিলেন? দর্শক, ওই জবানবন্দিতে এরপরে আসে ফারুক। প্রথমে 2 লক্ষ টাকা বের করে জানান যে তারা সালমান শাহর শাশুড়ি মানে স্ত্রী সামিরার মা এই 2 লাখ টাকা দিয়েছেন, আর টোটালি টাকাটা হবে 12 লক্ষ, বাকি টাকা কাজের পর। কিন্তু 2 লক্ষ টাকা নিয়ে ফারুকের সঙ্গে ডনের কথা কাটাকাটি হলে ফারুক বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর আরো 4 লক্ষ টাকা নিয়ে আসে। রেজভির বক্তব্য ছিল, ফারুক বলেন কাজের আগে 6 লাখ এবং পরে 6 লাখ। এর পরপরই প্লাস্টিকের একটি দড়ি, সিরিঞ্জ, রিভলভার ইত্যাদি গুছিয়ে নেওয়া হয়। অনেকে ভাবতে পারেন যে ভাই 12 লাখ টাকা সালমান শাহের। বন্ধুরা, ভিডিওর শেষে আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। আপনারা কি জানেন, যদি আপনি কোনো বিপদের মধ্যে থাকেন তাহলে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশন বলে দেবো, বিশ্বাস করুন 1 মাসের মধ্যে আপনি এত টাকার মালিক হয়ে যাবেন এবং আপনার সব কিছু বিপদ এমনভাবে দূর হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস নেই বলি বন্ধুরা, সেই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, বন্ধুরা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। কারণ সেই অ্যাপ্লিকেশনটিতে আস্তাগফিরুল্লাহর মেন পয়েন্ট দেওয়া থাকবে। ওই অ্যাপ্লিকেশন আপনাকে তসবিহ করতে হবে, ওই অ্যাপ্লিকেশন আপনাকে 1 মাস ধরে তসবিহ করাবে। যেদিনকে আপনি ভুলে যাবেন সেদিনকেও আপনি সে তসবিহ করাবে, ট্র্যাক করবে। বন্ধুরা একবার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন, দেখুন আপনার লাইফ বদলে যাবে।